এখানে হিরো হসপিটালে চেকআপের জন্য আসেন। তখন হিরোইন তাকে দেখেই ইনি কি সে ভেবে মুখ ফিরিয়ে নেয়। সে চায় না হিরোর সাথে তার চোখাচোখি হোক, কিন্তু হিরো তাকে ধরে জিজ্ঞেস করে, সেদিন রাতে সব কাণ্ড ঘটিয়ে এখন কোথায় পালাচ্ছ? হিরোইন বলে, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, এবং সেখান থেকে চলে যায়। আসলে সেদিন রাতে হিরোইনের সৎ মা ও বোন তাকে একটা বক্সের মধ্যে প্যাক করে অন্য একজনের রুমে পাঠানোর বদলে ভুল করে হিরোর রুমে পাঠিয়ে দিয়েছিল। হিরোইনের সুনাম নষ্ট করার জন্যই তারা এটা করেছিল। হিরোইনও তখন পুরো সজ্ঞানে ছিল না, আর হিরো নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সকালে ঘুম থেকে উঠে দুজনেই একে অপরকে দেখে চমকে যায়। এরপর হিরো একটি ব্ল্যাক কার্ড বাড়িয়ে দিয়ে বলে, যত টাকা লাগে নিয়ে নাও। হিরোইন তার দিকে রেগে তাকিয়ে সেখান থেকে চলে যায়। হিরো রুমে এসে দেখে যে হিরোইন তার জন্য বিছানার ওপর $250 রেখে গিয়েছে। এটা দেখে হিরো বেশ অবাক হয়ে যায়। সে তখনই হিরোইনের সমস্ত ডিটেইলস বের করতে বলে। পরে সে বুঝতে পারে যে হিরোইনের আশেপাশের মানুষজনই তার সুনাম নষ্ট করতে এই কাজ করেছে। এর পরের দিন হিরো জানতে পারে যে হিরোইন এই হসপিটালেই কাজ করে, তাই সে চেকআপ করানোর বাহানায় তার সাথে দেখা করতে আসে। আসলে কিছুদিন আগে এয়ারপোর্টে হিরোর সাথে হিরোইনের দেখা হয়েছিল, এবং প্রথম দেখাতেই সে হিরোইনকে খুব পছন্দ করে ফেলেছিল। যখন সে কথা বলার জন্য পেছনে ফেরে, ততক্ষণে হিরোইন ভেতরে চলে যায়। কিন্তু এবার হিরো তাকে কোনোভাবেই ছাড়তে রাজি নয়। সে হিরোইনের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু হিরোইন তাকে রিজেক্ট করে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর হিরোর দাদির কাছ থেকে একটা কল আসে। দাদি বলেন, আমি একটা মেয়ের ছবি পাঠিয়েছি, তার সাথে ব্লাইন্ড ডেটে যাও। কিন্তু হিরোর এতে কোনো আগ্রহ ছিল না, কারণ তার মনে তো হিরোইনই ছিল। তবে যখন সে ছবিটা দেখে, সে বুঝতে পারে যে এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং হিরোইন। এটা জেনেই সে ব্লাইন্ড ডেটের জন্য রাজি হয়ে যায়। এখানে হিরোইন খুব সুন্দর করে সেজে এসেছে। হিরোকে দেখে সেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দাদি তাদের পরিচয় করিয়ে দিয়ে দুজনকে কথা বলতে বলে সেখান থেকে চলে যান। হিরো মনে করে যে ভাগ্যই তাদের বারবার এভাবে মিলিয়ে দিচ্ছে। সে হিরোইনকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, চলো আমরা বিয়ে করে নিই, এবং এভাবেই হিরো তাকে প্রপোজ করে।